আমরা কিন্তু রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে কথা বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি, অভিভাবকদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে আছে। আমার সন্তান কি করছে, পড়াশোনার যে বিষয়টি আমি বলছিলাম শুরুতেও, যে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি, সেখান থেকে আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি খুবই ভয়ঙ্কর। আপনার কাছে কি মনে হয়, অভিভাবকরা কি হাল ছেড়ে দিচ্ছেন তাদের ছেলে মেয়েদের উপর? আমি হাল ছেড়ে দিচ্ছি ঠিক এইভাবে বলবো না। আসলে আমি যেটা করছে যে আমাদের প্রত্যেকটা যে নাগরিক হিসেবে একটা দায়িত্ব থাকে, আমরা মনে হয় ওই দায়িত্ব থেকে পিছায় যাচ্ছি। একটা মানে কলেজে যখন এতগুলো ছেলে একসাথে হচ্ছে, অভিভাবকরা জানে না, শিক্ষকরা জানে না, এটা তো আগাম তো তাদের কাছে খবর ছিল যে আমার ছেলেটা আজকে আছে, এবং বড় বড় লাঠিসোঁটা নিয়ে তারা বেসছে, প্ল্যান করেই তারা এসেছে যে আমরা আজকে একটা অরাজকতা সৃষ্টি করব, ভেঙে দেব। তা অভিভাবকদের তো অবশ্যই আগানো দরকার। আমরা আন্দোলনে দেখেছি যে অভিভাবকরা কিন্তু নেমে এসেছিল। এটা তাহলে আন্দোলনের যদি অভিভাবক নেমে আসতে পারে, তাহলে ছেলে মেয়েদের ঠিক পথে চালানোর জন্য তো তারা, শিক্ষকরা, সবার তো আগানো উচিত। এবং আমরা যদি সবাই শুধু ভাবি যে না সব পুলিশ করবে বা সরকার করবে, এটা কথা ভাবাটা কিন্তু ঠিক না। সরকারের দায়িত্ব সাথে সাথে যে নাগরিক হিসাবে আমাদের সবার দায়িত্ব থাকে, যে সরকারি সবসময় যে রাজনীতিবিদ হিসেবে রাজনীতির নেতাদের দায়িত্ব থাকে, ছাত্র নেতা আছে, ছাত্র প্রত্যেকের দায়িত্ব আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই যে আমরা বলি যে আগের সরকার এই করেছে ওই করেছে, এই সরকার ওই করাতে তো আমরা হয় নীরবে থেকেছি, না হয় তাদের সহযোগিতা করেছে, যে আমরা দেখেও না দেখার ভান করেছি অনেক কিছু, আবার অনেক সময় আমরা তাদের সহযোগী হিসাবে কাজ করেছি। তা এটা তো এটারই পুনরাবৃত্তি ঘটছে, যে আমরা দেখেও না দেখার ভান করছি। কেন 2 ঘন্টা, যে রিপোর্টার বলে গেল যে 2 ঘন্টা ধরে তারা প্রিপারেশন এসে তারা কত 7-8 কিলো তারা আর একটা দূরে জায়গায় গেছে। তো এটা তো 1টা 2টা 10টা ছেলে না। তা এই যে যাচ্ছে, সামনে আইন শৃঙ্খলা বাহিনী আছে, শিক্ষকরা আছে, তারা খবর পাচ্ছে না, তারা দেখছে না যে আমাদের থামাতে হবে। অর্থাৎ যে দায়িত্বশীল জায়গাটা সবার ছিল সেখানে অবহেলা তো ছিলই, সেই সাথে আমরা আন্দোলনের স্পিরিট কি খুব দ্রুতই আসলে কমে যেতে দেখলাম কিনা, গণ অভ্যুত্থানের যে স্পিরিটটি সেটিও আসলে কি প্রশ্নের সম্মুখীন হচ্ছে না? হ্যাঁ, আমাদের অর্জনগুলো হারাবে তো, অবশ্যই হারাবে। জি, অনেক মিত্রই আজ হঠকারী ভূমিকায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম। আপনি মানে আপনার কাছে আমি ব্যাখ্যা সহ সেটি তখন বলছিলাম, এই হঠকারী ভূমিকা আসলে কোন মিত্ররা নিচ্ছে? মাহফুজ আলমের অ্যাবস্ট্রাক্ট কবিতার লাইন উচ্চারণ করা ঠিক হয় নাই। বিষয়টা এমনই গুরুত্বপূর্ণ, তার কাছে মানুষ বিতর্ক না, সমাধান প্রত্যাশা করবে। মাহফুজ আলম যে জায়গায় বসে আছেন সেই জায়গার ঠাট্টার জায়গা না। দোষারোপের আগে তাকে উল্লেখ করতে হবে সমাধানের জায়গাটা কি। জি, 3 মাসের মধ্যে তারা এসেছেন, জিনিসপত্রের দাম কমে নাই, এটা দায়িত্ব নিতে হবে। আজকে ঘরে ঘরে মারামারি না হলেও শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি ছড়িয়ে যাচ্ছে। মিত্রদের দায়িত্ব না যে পুলিশি ভূমিকা পালন করা। আমাদের সুসংগঠিত শক্তিকে তিনি ধারণ করার ক্ষমতা রাখেন কিনা, যদি না রাখেন তাহলে তিনি নিজেই বিতর্কিত অবস্থায় ওখানে আছেন বলে আমার কাছে মনে হয়। নির্বাচন কমিশন গঠন আমরা স্পষ্ট করে বলেছি যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারকে কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রেক্ষাপট তৈরি করা, না হলে সংকট বাড়তে থাকবে। এই সরকারের আজকে প্রমাণ হয়েছে, সেখানে এত বড় ঘটনার পর একজন উপদেষ্টা সেখানে যাননি, একজন সমন্বয়কও সেখানে যাননি। তারা যদি আবার রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে, তাদের আন্তরিকতা, তাদের সমর্থন নিয়ে প্রশ্ন তোলে, তাহলে এটা সম্পর্ক আরও বেশি ফারাক হবে, এটা ঠিক হবে না।